নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহালের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের একটা প্রিপারেশন রেডি করে দেখাবো। চেষ্টা করেছিলাম অন্যভাবে করার, আর এই রান্নাটাই স্টেপ আপ করে 6 হাঁকিয়েছে। কি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। যারা খেয়েছেন তারা সব কিছুর মাঝে মন খুলে প্রশংসা করতে ভোলেননি। চলুন বরং দেরি না করে কিভাবে কি করছি সেটাই দেখিয়ে দিই। এর জন্য একেবারে ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। এটার ওজন আনুমানিক 300 গ্রাম হবে। আচ্ছা, নুন আর হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো। আর অপর দিকে আমি কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। হ্যাঁ, এপাশে তেলটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে, তাই দুটো ভাগে মানে দুটো ব্যাচে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। আর এইটা ঢেকে দিলাম কেন জানেন? যারা পুরনো রাঁধুনি তারা তো বুঝতেই পেরেছেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলি, যখন এই ট্যাংরা মাছগুলো তেলে ছাড়বেন তখন অবশ্যই ফ্লেমটাকে কম করে দেবেন আর ঢাকনা দিয়ে তখন ফ্লেমটা বাড়াবেন। আর ট্যাংরা মাছ কিন্তু বেশি করে একদম ভাজতে হয় না, একেবারেই অল্প সময় এপিট ওপিট করে ভেজে নেবেন। ব্যাস, আমার কিন্তু একটা ব্যাচে ট্যাংরা মাছ ভাজা একদম রেডি। এবার এটাকে তুলে নেব। দাঁড়ান, আর একটা ব্যাচ দিয়ে নিই। সেম ওয়েতে এটাকেও একটু ঢাকনা দিয়ে দেবো। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা করতে ভুলবেন না। আচ্ছা, উল্টে পাল্টে দেওয়ার পর আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর এই মাছ ভাজতে কিন্তু আমি আবারও বলছি একেবারেই কম সময় লাগে। এই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম 4 টুকরো করে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। একটু হাই ফ্লেমে টমেটোগুলো ভাজতে গিয়ে দেখুন টমেটোগুলো একেবারে গ্রিল হয়ে গেছে। এনিওয়ে, ওই নজর ঘাটি তো দুর্ঘটনা ঘাটি, একটু অন্যদিকে মন দিয়েছিলাম তাই একটুখানি পুড়ে গেছে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, এর দিকেই একের দৃষ্টি নিক্ষেপ করে রাখতে। খুব একটা বেশি পোড়েনি। তো টমেটোগুলোকে আমি তুলে রাখলাম ভেজে। এরপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। মানে এখানে সর্বসাকুল্যে ধরুন 25 ml এর মতো তেল রয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচের মতো কালো জিরে, দিয়ে দেবো এখানে আধা ইঞ্চির মতো আদা, যেটাকে আমি একটু বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে এবার একটু ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় বাড়াবেন না, অল্প ফ্লেমেই এটাকে একটু নাড়িয়ে নেবেন বা রান্না করে নেবেন। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিতে ভুললাম না, এখানে 1 চা চামচের মতো ধনে গুঁড়ো রয়েছে। আর রংটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এখানে আমি কাঁচা লঙ্কা তো দিইনি, কাঁচা লঙ্কার তো ব্যবহার করব না, তাই এখানে লাল লঙ্কা দিয়েই করছি। বাবা, তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিই, নাহলে কোথায় পুড়ে ছাই হয়ে যাবে। এনিওয়ে, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষাতে কষাতে এর আর একটা গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে দেবো আমি এখানে, ওই 1 টেবিল চামচের মতো টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছিলাম যাতে কেটে না যায়। আর এমনিতে তো ফ্লেমটা কম করে রেখেইছিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটা কম করাই রয়েছে, যাতে দইটা ফেটে না যায়। আচ্ছা, দেখুন 2-3 মিনিট পরে কিরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি 1 চামচের মতো পোস্ত বাটা আর এই 1.5 চামচের মতো সর্ষে বাটা।
যেহেতু সর্ষেটা আমার আগে থেকে বাটা থাকে তাই আলাদা করে পোস্তটা বেটে দিলাম। না হলে যারা সঙ্গে সঙ্গে বেটে দেবেন তারা পোস্ত সর্ষে তার সঙ্গে একটু নুন দিয়ে বেটে রাখবেন, মানে বেটে দেবেন। আচ্ছা, এরপরে দিয়ে মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি এবার ভালো করে এটাকে কষতে দেব, বা বলতে পারেন ভালো করে এটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু বাড়াবেন না, হালকা ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন। অ্যাটলিস্ট আমি প্রেফার করি মশলা যত কম আঁচে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হয়। আমার সাথে অন্যের মতামত নাও মিলতে পারে, বাট এটা আমার ধারণা। দেখলেন কি বেশ কিছুটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। না, অনেক কষানো হলো, এবার একটু জল দিয়ে দিই। খুব বেশি পরিমাণে জল দেব না, এটা একটু গা মাখা তরকারি হবে, মানে গা মাখা ঝোলই হবে। তাই অল্প করে ঝোল দিয়ে এবার একটু ফুটতে দেব, যাতে তাড়াতাড়ি হয় পুরো প্রসেসটা, তাই আমি একটু ঢাকা দিয়ে দিই। ব্যাস, জল একেবারে ফোটা শুরু করে দিয়েছে, বা ঝোল একেবারে ফুটা শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি আগে থেকে যে টমেটোটাকে আমি ভাজা করে রেখেছিলাম, এটা ভাজাই ছিল, গ্রিল ছিল না। এনিওয়ে, যে টমেটোটাকে ভেজে রেখেছিলাম, তবে আপনারা চেষ্টা করবেন যাতে ওইটুকু রঙও না আসে, মানে ওইটুকু পোড়া রঙও না আসে। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরই আমি দিয়ে দেবো এখানে এই ট্যাংরা মাছগুলো, মানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। দাঁড়ান, একে ডিস্টার্ব না করে বরং একে ঢাকাই দিয়ে দিই। অ্যাটলিস্ট যেহেতু ঝোল বেশি না, উপরের মাছগুলো দারুণভাবে সেদ্ধ হবে, মানে ঝোলে ঢুকবে, ঝোলগুলো অ্যাবজর্ব করবে, সেটাই বলতে চাইছি। মিনিট 2-3 পরে আর আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম হাই হিটে, যেহেতু ঝোল বেশি দেওয়া ছিল না, তো সেই জন্য মিডিয়াম হাই হিটে রেখে এটাকে রান্না করে নিয়েছি 3 মিনিটের মতো। তারপরে ওই আবার ঢাকা দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। দেখেছেন, ঝোল কিন্তু অনেক টাইম, মানে যেটুকু দিয়েছিলাম সেটুকুও টেনে চলে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি কিছুটা চপ করে রাখা ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে কিন্তু বেশি ফোটানোর একদম দরকার নেই। ব্যাস, এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের ট্যাংরা মাছের এই রেসিপি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।